ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি বিহার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং বিপিএসসি রিলেটেড টিআরই রিলেটেড যা মানে বিপিএসসি টিআরই বলুন বা বিপিএসসির যে কোনো এক্সাম রিলেটেড যদি আপনি আপডেট পেতে চান, ফর্ম ফিল আপ করতে চান, আলটিমেটলি কিন্তু আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটেই আসতে হবে। যেহেতু গ্রুপের সঙ্গে অনেকে যুক্ত রয়েছে, এরকম কয়েকজন আমাকে মেসেজ পাঠালো। দেখুন, এইটা দেখতেই পাচ্ছেন, বিহারের শিক্ষক নিয়োগ আবেদন শুরু 25শে এপ্রিল থেকে 28শে মে পর্যন্ত, এবং এটা কিন্তু আজকের ডেটের দেখছি 20/4/2026 নোটিশ বিপিএসসি টিআরই রিলেটেড। এইবার আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন। এইখানে যদি আপনি নোটিশ সেকশনে যান, এইখানে দেখতেই পাচ্ছেন, এই যে এই জায়গাটার কথা বলছি। তো এইখানে দেখুন 20/4/2026 লাস্ট নোটিশ। তো সেইখানে কি মানে 20/4/26 টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা নোটিশ ইস্যু হয়েছে। একটাও কি বিপিএসসি সাবজেক্টগুলো আপনি ভালো করে খেয়াল করুন। এইখানে কিন্তু বিপিএসসি টিআরই রিলেটেড কিন্তু একটাও মানে আপডেট নেই। তাহলে যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু আমরা সেটাকে অথেন্টিক ধরবো না। এবং যা কিছু হবে বিপিএসসি কিন্তু কাউকে পার্সোনালি পাঠাবে না। বিপিএসসি সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মানে আপনাদের আপডেট দেবে বা নোটিফাই করবে। আপনারা যারা দীর্ঘদিন আমার সঙ্গে যুক্ত রয়েছেন দেখবেন যে আমি সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখানোর চেষ্টা করি। এইটার মাধ্যমে কি হয়, আপনি যে কোনো ধরনের ভুল ভ্রান্তি থেকে আপনি দূরে থাকবেন। যা কিছু হবে সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। হ্যাঁ, কিছু কিছু ইনফরমেশন আগে থেকে পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যতক্ষণ না অফিসিয়ালি সেটা আসছে। এখানে বিপিএসসি টিআরই রিলেটেড কোনো ইনফরমেশন কিন্তু নেই, এবং এইখানে পরপর নোটিশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে। তো এইখানে যতক্ষণ না অফিসিয়ালি আসছে ততক্ষণ কিন্তু আমরা ধরে নেব সেই নোটিফিকেশন আসেনি বা তার কোনো মানে এখনও অবধি অফিসিয়াল আপডেট নেই। হ্যাঁ, এইটুকু তো বুঝতেই পারছেন যে অনেকটা সময় মানে আপনারা পাবেন আবেদন করার জন্য। নোটিফিকেশন এক্ষুনি যদি বেরোয়, আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরে জানতে পারেন, তাতে কোনো রকম কোনো ক্ষতি নেই। অতএব মানে এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এবং আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারাই রয়েছেন, তারা আধ ঘন্টা পরে হলেও 1 ঘন্টা পরে হলেও আপডেটটা অন্তত সঠিকভাবে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করে, আমি নিজেই পার্সোনালি কী করি, যখন কোনো আপডেট আসার থাকে আমি সকালে 1-2বার ওয়েবসাইটটা দেখে নিলাম, বিকালে বা দুপুরে একবার যখনই আমি সময় পেলাম অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিলাম। তাহলে কি হলো, আমি যখনই ইনফরমেশনটা দিব সেটা সবসময় অফিসিয়াল যে সোর্স সেইটা আমি ব্যবহার করছি। আমি কিন্তু কোনো মানে আনঅথরাইজ সোর্স ব্যবহার করছি না। তাতে কি হয়, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অতএব আপনারাও যদি মানে দেখতে চান যে কোনো বিষয়ে যে সেটা সঠিক কিনা, সবসময় আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট বা অফিসিয়াল যে সোর্স সেইটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে কোনো রকম কোনো মানে মিসগাইড হতে মানে আপনি হবেন না বেসিক্যালি। তো এটাই রিকোয়েস্ট যে যতই যা ভাইরাল হোক না কেন, অবশ্যই অনেকেই আমাকে পাঠায় যে এই আপডেটটা বা ইয়ে করে, গ্রুপ থেকে অনেকেই অনেক গ্রুপের সঙ্গে যুক্ত আছে, কেউ তো আর একটা গ্রুপের সঙ্গে যুক্ত নেই, তো সেখান থেকে দেয়। তো এইগুলো কিন্তু বেসিক্যালি যতক্ষণ না অফিসিয়ালি হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস করব না, এবং অফিসিয়াল হলে অবশ্যই আমি গ্রুপে জানিয়ে দেবো এবং ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনা চালিয়ে যান। বাকি যা আপডেট আসবে আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো। থ্যাংক ইউ।